হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 44 সাইজ ব্রাক আর ব্লাউজ। তো এটা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে 44 সাইজ ব্রাক আর ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় দেখানোর জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো সবার প্রথমে আমাদের হাইট অনুযায়ী কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো সকলের কিন্তু ছাতি অনুযায়ী হাইট কিন্তু হয় না, অনেকের কম বেশি হতেই পারে। তো এখানে আমাদের যার যাই মাপ হোক না কেন সেই অনুপাতে নিয়ে নিতে হবে। তো এখানে আমার 44 সাইজের জন্য এর আমার একটা কাস্টমারের মাপ আমি নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার ঝুলের মাপ আছে 16 ইঞ্চি, অর্থাৎ আমাদের রেডি থাকবে 15 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়িয়ে আমাদের 16 ইঞ্চিতে মাপটা নিতে হবে। তো এখানে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি না, ব্যাক পার্টটা কিন্তু নর্মালি যে কোনো ব্লাউজের কিন্তু একই হয়। ব্যাক পার্ট কাটিং করা খুবই সহজ। তো এখানে সামনের অংশ কাটিং করার জন্য আমি যে সূত্রটা দিয়েছিলাম সেই সূত্র অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিংটা দেখাচ্ছি। তো এখানে আমাদের হাইট অনুযায়ী তাহলে সবার প্রথমে নিয়ে নিতে হবে লম্বার মাপ। তো লম্বার মাপ আমার এখানে 15 ইঞ্চি রেডি থাকবে, 1 ইঞ্চি বাড়িয়ে নিলে হয় 16 ইঞ্চি। তো আমাকে যিনি কমেন্ট করেছেন আমি জানি না ওনার হাইট কত বা কীরকম কতটা ব্লাউজের লেন্থ থাকে। তো আশা করব আপনার হাইট অনুযায়ী আপনি লম্বার মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে আমার কাস্টমারের মাপ নিয়ে দেখাচ্ছি। তো আমার কাস্টমারের মাপ রেডি আছে 15 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো এটাই আমাদের সামনের পার্ট পেছন পার্ট দুটোই পার্টই কিন্তু আপনারা বের করতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু খুব সহজভাবেই বুঝে নিতে পারবেন। তো দেখুন এখানে আমাদের 16 ইঞ্চি মাপ একটা আমি নিয়ে নিলাম লম্বার মাপ। তো এখানে লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিপ গলার পেছনে ডিপ গলা হবে। তো গলা অনুযায়ী কিন্তু আমাদের পেছনের গলা ডিপ অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডারের মাপটা আসে। তো শোল্ডার কীভাবে নিতে হয়, অর্থাৎ আরমোল কীভাবে নিতে হয় আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে আমি দিয়ে রেখেছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে ছোট গলার ক্ষেত্রে কিভাবে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে এবং আমাদের ডিপ গলার ক্ষেত্রে কিভাবে শোল্ডারের মাপটা নিতে হবে সবটাই কিন্তু আমার ভেঙে ভেঙে বোঝানো আছে। তো দেখুন এখানে যেহেতু আমার 10 ইঞ্চির নিচে 10.5 ইঞ্চি 11 ইঞ্চি যখন আমাদের পেছনে ডিপটা আসবে তখন আমাদের এখানে নিয়ে নিতে হবে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম শোল্ডারের মাপ। এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে আরমোলের মাপ। তো 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে নেব, আমাদের 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার যেখানেই আমাদের আরমোলের লাইন শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির লাইন। তো ছাতি এখানে 44, তাহলে 44কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 11 4 44। তাহলে আমাদের 11 ইঞ্চি ফিটিংস মাপ থাকবে। আরও এখানে আমাদের নিয়ে নিতে হবে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। তো অবশ্যই এক্সট্রা মার্জিন আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তাহলে এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমাদের পয়েন্টগুলোকে ঠিক এইভাবে করে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফিটিংস মাপ আর এখানে এক্সট্রা মার্জিন। এবার দেখুন এই বরাবর করেই কিন্তু আমাদের ছাতি আর কোমরের লাইনটা সমানভাবে কিন্তু টেনে রাখবো, কারণ আমাদের যখন আমরা ফিটিংস করব তখন আমাদের কোমরের মাপ অনুযায়ী যার যা কোমর আসবে সেই অনুযায়ী কোমরের মাপটা কিন্তু নিয়ে নেবেন ফিটিংস করার সময়। তো যার যা আছে, কারো 36 আছে, কারো 32 আছে, কারোর যার যা আসবে সেটাই নিয়ে নেবেন। তো এখানে দেখুন আমাদের যে এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপটা ঠিক এইভাবে করে আমি টেনে রেখে দিলাম। এবার দেখুন নিতে হবে আমাদের এখান থেকে আরমোলের যে শেপটা সেটা নিতে হবে। তো এর আমাদের মিডিল পয়েন্ট বের করে নেব। এখান থেকে মিডিল পয়েন্টটা আসছে ঠিক এখানে, আর এই ভেতর দিক থেকে আমাদের সামনের জন্য নিয়ে নেব 1 ইঞ্চি 2 সুত মতো। এই যে দেখুন 1 ইঞ্চি 2 সুত মতো একটা পয়েন্ট করে নিলাম, আর এর ওপর দিকে আরও 1/2 ইঞ্চি আমি নিয়ে নেব, এটা আমাদের পেছনের জন্য। তো আমি একসাথে সামনে এবং পেছনের পার্ট দুটি পার্টই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে আমি করছি, কিন্তু এখানে খুব সহজভাবে দেখাচ্ছি, একটু বোঝার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা শিখে যেতে পারবেন। তো দেখুন এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেল সামনের জন্য, আর এখানে যে আমাদের আরেকটা নিয়েছিলাম এখান থেকে এটা 1/2 ইঞ্চি ঠিক এইভাবে করে শেপটা এসে কিন্তু আর চলে আসবে, এটা কিন্তু আমাদের পেছনের জন্য। এবার দেখুন
গলার চওড়া নিতে হবে। তো গলার চওড়া আপনারা যখন ডিপ গলা করবেন অবশ্যই 2 ইঞ্চি নিয়ে নেবেন। এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, বা চাইলে যদি খেলানো পছন্দ করেন তো 200 মতো বাড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে 2 ইঞ্চি নিলে ডিপ গলার ক্ষেত্রে ঠিকঠাক এসেও যায়, কাঁধ থেকে ব্লাউজ পরে যাওয়ার কোনো রকম সমস্যা থাকে না। এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিলাম 2 ইঞ্চি, আর এখান থেকে নিয়ে নেব আমাদের, ঠিক এখান থেকে নিয়ে নেব 6.5 ইঞ্চি আমাদের রেডি থাকবে। 7 ইঞ্চিতে আমি কাটিংটা করব। তো এবার দেখুন এই 7.5 ইঞ্চি যেখানে নিয়েছি এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি। এটা হবে আমাদের চওড়ার মাপটা। ওপরের লাইন আর ওপরের পয়েন্ট আর নিচের এই পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। দিয়ে এখানে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দেবো সামনের জন্য। ঠিক দেখুন ঠিক এইভাবে করে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এখানে আমি আমাদের 6.5 ইঞ্চি রেডি থাকবে, 7 ইঞ্চিতে আমি কাটিংটা করছি। ঠিক আছে, এখানে নিয়েছি 2 ইঞ্চি, এখানে নিয়েছি 5 ইঞ্চি। তো যেখানে যা যা মাপ নিয়েছি এটা কিন্তু 44 সাইজের জন্য পারফেক্ট। তো দেখুন এখানে আমি মাপগুলো বসিয়ে দিয়েছি। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে নিচের দিক থেকে আমাদের বেল্টের অংশ বের করতে হবে। তো আমাকে অনেকেই কমেন্টে জানান যে সব সাইজের ক্ষেত্রেই কি 3 ইঞ্চি নিতে হবে। দেখুন বেল্টের চওড়ার মাপ যদি আপনারা বেশি চওড়া রাখতে চান তাহলে 4 ইঞ্চি নিতেই পারেন। আর এখানে আমাদের বেল্টের আমাদের যেহেতু কোমরে পটি জড়তে হয়, তার জন্য কাপড় যদি আপনারা সামনে বেল্টের বেশি নিয়ে নেন তাহলে কিন্তু আলাদাভাবে আর কিন্তু পটির কাপড় জুড়তে লাগে না। তো বেল্টের কাপড় কিন্তু বেশি নিলে আলাদাভাবে পটির কাপড় জুড়তে লাগবে না, এটা আপনারা আপনাদের মতো নিয়ে নিতেই পারেন। তো এবার দেখুন এখান থেকে আমি 3 ইঞ্চি মতো এখান থেকে একটা পয়েন্ট করে নিলাম। এর সাইড থেকেও কিন্তু 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম। নিয়ে আমাদের এখান থেকে পয়েন্টের লম্বাটাকে ঠিক স্ট্রেট লাইন এভাবে করে মিলিয়ে দেব, যাতে দুটো লাইনটা সমান হয়ে যায়। তো দেখুন এই লাইনটা ঠিক এইভাবে করে টেনে দিলাম। এবার এই লাইনের ওপর দিক থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে আমাদের ঠিক এইভাবে এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। এটা আমাদের বেল্টের যে চওড়া, বেল্টের যে এল পার্টটা যেটা থাকে সেই এল পার্টের শেপ এটা। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, আপনারা দেখুন এখানে এই যে ফিটিংস লাইনটা গেছে এই লাইনটাকে আমরা 3 ভাগ করে নিলেই কিন্তু আমাদের, দেখুন এখান থেকে আপনারা যদি খাপের মাপ ঠিকঠাক না বের করতে পারেন তাহলে কি করতে হবে, এইটাকে 3 ভাগ করে নিতে হবে। তো এখানে আমাদের 11.25 ইঞ্চি আছে, 11.25কে 3 ভাগ করে নিতে পারেন, বা এখান থেকে আর একটা মাপ নিয়ে নিতে পারেন। এটাও কিন্তু খুব সহজ পদ্ধতি খাপের মাপ বের করার। ঠিক এই লাইন পর্যন্ত আমাদের এই মাপটা যা থাকবে তাকে 3 ভাগ করে 2 ভাগ খাপের জন্য রাখবেন আর 1 ভাগ আমাদের এস পার্টের জন্য রাখবেন। এটা একটা সহজ পদ্ধতি আমাদের খাপের মাপ বের করার। আর একটা পদ্ধতি দেখুন, ঠিক এখান থেকে আমাদের খাপের মাপ বের করার জন্য আমাদের 44 সাইজের জন্য নিয়ে নেব 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি নিলেই কিন্তু আমাদের খাপের মাপ এসে যাবে। এবার দেখুন যদি খুব হেভি সাইজ হয় 7.5 ইঞ্চি নেবেন, আর যদি খুব মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু 7 ইঞ্চি 6.5 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটা এই যে পয়েন্ট করলাম। এবার এখান থেকে একটা পয়েন্ট করব, ঠিক এই যে সামনের এখান থেকে 2.5 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের ক্ষেত্রে 2.5 ইঞ্চি নিতে হবে, যে কোনো সাইজের ক্ষেত্রে। আর এখান থেকে 1 ইঞ্চি ওপরে, এটাও কিন্তু যে কোনো সাইজের ক্ষেত্রে। এই 3টে পয়েন্টকে দেখুন মিলিয়ে দিতে হবে। তো দেখুন ঠিক এই 3টে পয়েন্টকে আমাদের মিলিয়ে ঠিক এই লাইনের সাথে কিন্তু দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি পয়েন্টটাকে ঠিক ডট ডট করে এইভাবে করে কিন্তু মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে, ঠিক এই সাইড থেকে নিয়ে নিতে হবে 3 ইঞ্চি। এই যে লাইনটা থেকে নিয়ে নেব 3 ইঞ্চি, আর এই সাইড থেকেও কিন্তু নিয়ে নিতে হবে আমাদের 3 ইঞ্চি।
এটা কিন্তু সূত্র, এটা হলো সূত্র। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, কমেন্ট করেছেন যে আমাদের যে কোনো সাইজের, সব সাইজের ক্ষেত্রে কি 3 ইঞ্চি নিতে হবে? হ্যাঁ, এটা সব সাইজের ক্ষেত্রে 3 ইঞ্চি নিতে হবে, এটাই হলো সূত্র। আমার কিন্তু আগের ভিডিওতে সূত্র কীভাবে সূত্রের মধ্যে সাজানো আছে ওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই ব্লাউজ কাটিং করতে কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে দেখুন এই যে 7.5 ইঞ্চি যে আমি নিয়েছিলাম, এই 7.5 ইঞ্চির আমাদের এখান থেকে মিডিল বের করে নিতে হবে। তো এখানে যা মিডিল আসবে সেই মিডিলটাকে আমাদের বের করে নিতে হবে। তো এখানে মিডিলের অংশটা আসছে, তো 2 সাইডের মাপ যা নেব, তো 2 সাইডে কত নিয়েছি? 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি নিয়েছি, এখানে 3 ইঞ্চি নিয়েছি। আর মিডিলের অংশ 1/2 ইঞ্চি কমিয়ে নেব। যে কোনো সাইজের ক্ষেত্রে 2 সাইডে 3 ইঞ্চি নিলে যদি এখানে যদি 4 ইঞ্চি 2 সাইডে, আপনাদের যখন খুব চেস্টের সাইজ খুব হেভি হবে তখন কিন্তু 4 ইঞ্চি নিলে নিতে পারেন। তো এর বেশি কিন্তু হয় না, আমাদের টেকিং পার্টটা 4 ইঞ্চির বেশি হয় না, ঠিক আছে? তো মিডিয়াম সাইজের ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি কিন্তু আমরা 3 ইঞ্চি নিয়ে কাটিংটা করি, ঠিক আছে? 3 ইঞ্চি নিলেই কিন্তু এসে যায়। এবার দেখুন এই যে পয়েন্ট 3টেকে আমাদের, এই 3টে পয়েন্টকে ঠিক এইভাবে করে রাউন্ড আকারে কিন্তু আমাদের শেপটা দিয়ে নিতে হবে। এটার সাথে এটা মেলাবো, আর এইখানে পয়েন্টটার সাথে ঠিক এইভাবে রাউন্ড আকারে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক এরকম রাউন্ড আকারে মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু আমাদের খাপটা সুন্দরভাবে ফিটিংস হবে। তো এখানে দেখুন পারফেক্টভাবে আমাদের 44 সাইজের জন্য কিন্তু একদম। তো ব্লাউজ কিন্তু খুবই সহজ, একটু যদি সূত্রটা বুঝতে পারেন তাহলে কিন্তু ব্লাউজ খুবই সহজ। তো আমি এখানে খুব সহজভাবেই দেখিয়েছি। তো এখানে দেখুন এই যে পার্টগুলো নিয়েছি, আমাদের এইটা 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এস পার্টটা হবে 3 নম্বর পার্ট, বেল পার্টটা হবে 4 নম্বর পার্ট। এই 1 নম্বর আর 2 নম্বর পার্টটাকেই আমাদের বাড়াতে হবে, এস পার্ট আর বেল পার্টটাকে কিন্তু আমরা নিয়ে নেব। তার বেল পার্টের আমাদের শুধুমাত্র আমরা সরাসরি এটা কাপড়ে 1 ইঞ্চি বাড়িয়ে নেব, ঠিক আছে? 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব, তাহলে কিন্তু আমাদের এল পার্টটার কোনো রকম আর বাড়াতে হবে না, শুধুমাত্র নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? এটা সেলাই মার্জিন। হ্যাঁ, এখানে 1 ইঞ্চি কেন বলছি, এখানে 1 ইঞ্চি নিচের দিকে আমাদের নিচের সেলাই, আর ওপরে এইটা সেলাইয়ের জন্য কিন্তু 1 ইঞ্চি নিলেই হয়ে যায়। এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, তো তার জন্য আমাদের এখানে 1 ইঞ্চি নিচের দিকে নিয়ে নিতে হবে। এবার দেখুন আমাদের কটারির পার্ট আর টেকিং পার্ট এই দুটোকেই আমাদের বাড়াতে হবে। তো এটাই সূত্র কিন্তু আমি আগে খুব সুন্দরভাবে বুঝিয়েছি, সূত্রটা অবশ্যই করে আপনারা কিন্তু বুঝবেন, তবেই কিন্তু যে কোনো সাইজের এখানে 44, 48, 46 সাইজের কিন্তু ব্লাউজ কাটিং করতে পেরে যাবেন। তো দেখুন এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে এই পার্টটা কাটিং করব, তাহলে আমাদের পেছন পার্ট বেরিয়ে আসবে, তারপরে আমাদের সামনের অংশ কাটিং করব। তো কিভাবে বাড়াতে হয় সমস্তটাই দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিচের দিক থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি বেল পার্টের জন্য। আর দেখুন এখানে আমি কাটিংটা করে নিয়েছি, আমাদের এই যে কাটিংটা করেছি এটা আমাদের পেছনে যে মোহরাটা কাটিং করেছি এটা কিন্তু আমাদের পেছন পার্টের জন্য। তো এখানে আমার যেহেতু সিঙ্গেল 2 ভাঁজে কাটিং করেছি, তো এখানে দেখুন এখান থেকে একটা পার্ট আমাদের বের করে দিতে হবে। তো আমাদের এই পার্টটা বসিয়ে কিন্তু সবার প্রথমে আমাদের কাপড়ের মধ্যে যদি বসিয়ে আমরা সামনে হুপ করতে চাইলে 1/2 ইঞ্চি হুপের জন্য বাদ দিয়ে কিন্তু আমাদের এই পার্টটা বসিয়ে আমাদের কাপড়টা কাটিং করে নিতে হবে। তাহলে কি হবে, আমাদের পেছনের জন্য কিন্তু একদম পারফেক্ট মাপটা বেরিয়ে আসবে। বোঝা গেছে? তবে পেছনের জন্য কিন্তু এই 1 ইঞ্চিটা হবে না। তো 15 ইঞ্চি, আমাদের 16 ইঞ্চি যে ছিল, 15 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি বের করে 16 ইঞ্চিটা টোটাল আমাদের পেছনের জন্য হবে, ঠিক আছে? সামনের জন্য 1 ইঞ্চিটা মানে বাড়ানো হয়েছে আমাদের বেল পার্টের জন্য। এখানে সেলাই হবে বেল পার্টটা জয়েন হওয়ার জন্য, আর এখানে সেলাই হওয়ার জন্য। তো সেলাই মার্জিনটা নেওয়া হয়েছে এখানে 1 ইঞ্চি। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন এখানে আমি দেখাচ্ছি কিভাবে। তো এখানে দেখুন এই পার্টটা আমি কাটিং করে বের করে দিচ্ছি, তাহলে কি হবে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো দেখুন এখানে আমি এই ভাঁজ লাইনটা কাটিং করে নিচ্ছি। তো
তো দেখুন এখানে আমাদের এই পার্টটাকে কিন্তু সরিয়ে ফেলতে হবে। তো দেখুন এখানে শুধুমাত্র আমাদের ডিপ গলা, তো আমাদের 10.5 ইঞ্চি যে গলাটা আছে, শুধু গলাটার মাপ নিয়ে আমরা কিন্তু এখানে কাটিংটা করব। তো দেখুন কিভাবে কাটিং করছি। তো দেখুন গলা চওড়া 2 ইঞ্চি রেখে দিয়েছি। এবার আমাদের পেছনে যে ডিপটা হবে, তো এখানে আমাদের 10.5 ইঞ্চিতে কাটিং হবে। আমাদের রেডি থাকবে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে কাটিং হবে। দেখুন আমাদের পুট সেলাই করলে কিন্তু 1/2 ইঞ্চি উঠে যাবে। তার জন্য যা গলার ডিপ থাকবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি অবশ্যই বেশি নিয়ে আমাদের কাটিং করতে হবে, যে কোনো সাইজের ক্ষেত্রে। হ্যাঁ, এটা কিন্তু সূত্র। তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে 2.5 ইঞ্চি, আপনারা চাইলে 3 ইঞ্চি নিতেই পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার আমাদের ওপরের পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটাকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো ঠিক এইভাবে করে দুটো পয়েন্টকে আমাদের মিলিয়ে দেবো। তো এখানে আমি গোল রাউন্ড শেপ করব। আপনারা চাইলে আপনাদের মতো কিন্তু ডিজাইন গলাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। তো এখানে যে নিলাম, এবার দেখুন এখান থেকে ঠিক আমাদের এইরকম একটা সুন্দর একটা গলার ডিজাইন, মানে গোল গলার শেপ আমি দিয়ে দিলাম। তো এখানে ডিপ গলার ক্ষেত্রে এটা আমি দিয়েছি। তো এখানে আমাদের 10.5 ইঞ্চিতে কাটিং হবে। এখানে আমাদের 2 ইঞ্চি নিয়েছি, এখানে 5 ইঞ্চি, আর এটা আমাদের পেছনে যে শেপটা সেটাই। তো এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমাদের এটা বেরিয়ে গেছে। এবার দেখুন এখানে যে আমাদের 1 ইঞ্চিটা নিয়েছি, এই 1 ইঞ্চিটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, কারণ এখানে আমাদের 15 ইঞ্চি রেডি ছিল। 1 ইঞ্চি নিয়ে 16 ইঞ্চিটা কাটিং হবে। তো আমি যেহেতু বেলপাটটা বাড়িয়েছিলাম 1 ইঞ্চি, তার জন্য বেলপাটের জন্য এখানে কিন্তু 1 ইঞ্চিটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এই পার্টটা কিন্তু আমাদের এখান থেকে 1 ইঞ্চিটা কেটে বাদ দিতে হবে, এটা কিন্তু বাদ দিতে হবে। তো আমাদের যেমন 16 ইঞ্চিটাই থেকে যাবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে আমাদের এটা হলো আমাদের পেছন পার্ট। তো এইভাবে আপনারা কিন্তু প্যাটার্ন বানিয়েও রাখতে পারেন। এটা আমাদের 44 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট মাপ, ঠিক আছে। তো এটা 44 সাইজের জন্য ব্যাক পার্টটা কিন্তু একদম পারফেক্টভাবে বেরিয়ে গেছে। এবার আমাদের ফ্রন্ট পার্টগুলোকে কাটিং করতে হবে এবং কিভাবে বাড়াতে হয় সেটাই দেখাবো। তো এবার দেখুন এখানে আমাদের এই যে শেপটা, এটা আমাদের ছিল পেছনের জন্য। এবার আমাদের এই সামনের জন্য কিন্তু এই মোহরা শেপটাকে কিন্তু কাটিং করে দিতে হবে, তবেই আমাদের সব সামনের পার্টটা একদম রেডি থাকবে। তো দেখুন এখানে যেমনটা আছে সেই বরাবর করে কিন্তু আমাদের মোহরা শেপটাকে কাটিং করে দিতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু হয়ে গেল আমাদের এটা সামনের অংশ। তো সামনের অংশ যেমনটা আছে, শুধুমাত্র আমাদের বেল্ট পার্টটা কাটিং করে নেব। বেল্ট পার্টটা যেমন আছে সেই মতো রেখে দেবো, এস পার্টটা যেমন আছে তেমনটাই নিয়ে নেব। শুধুমাত্র 1 নম্বর আর 2 নম্বর পার্টগুলো আমাদের বাড়াতে হবে। তাহলে দেখুন এখানে বেল্ট পার্টটা কাটিং করা হয়ে গেছে। বেল্ট পার্টটা যেমন আছে নিয়ে নেব, আর এখান থেকে আমাদের যে এস পার্টটা, ঠিক এস পার্টটা যেমনটাই আছে আমাদের সেই মতো নিয়ে নিতে হবে। শুধুমাত্র আমাদের কাটরির পার্ট আর টেকিং পার্টটাকে বাড়িয়ে নিতে হবে। তো কীভাবে বাড়াতে হয় সেটাই আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার কাটিংটা করা কিন্তু হয়ে গেছে। তো দেখুন এই দুটো পার্টকে আমাদের কিন্তু বাড়াতে হবে। তো এই দুটো পার্ট বাড়ানোর জন্য আমাদের একটা পেপারকে আমি নিয়ে নিলাম। এই পেপারের মধ্যে কিন্তু আমাদের এই দুটো পার্ট বাড়াবো। তো কেমনভাবে বাড়াচ্ছি দেখুন। তো দেখুন এইভাবে করে কিন্তু আমাদের কাটিংটা করে আমরা সরাসরি কিন্তু কাপড়ের মধ্যেও কিন্তু কাটিং করে নিতে পারি। তো এইরকমভাবে সবার প্রথমে আমাদের কাগজের মধ্যে কিন্তু এরকম কাটিংটা করার পর কিন্তু সরাসরি আমরা কিন্তু কাপড়ের মধ্যে বাড়িয়ে ফেলতে পারি। তো দেখুন এখানে যেমনটা আমাদের কাটিং করেছিলাম ঠিক সেই বরাবর করেই কিন্তু আমাদের মাপগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে দেখুন এখানে রাউন্ড আকারে কিন্তু আছে, তো এখানে রাউন্ড আকারে কিন্তু আমাদের শেপটা নিতে হবে। তো যেমনটাই থাকবে তেমনভাবেই কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে ছাপটাকে তুলে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ছাপটা তুলে নিচ্ছি, ঠিক এইভাবে করে আমাদের ছাপগুলো ঠিক এর বরাবর করে তুলে নিতে হবে। দেখুন ছাপটা তোলা হয়ে গেছে, এবার কিন্তু এটা উঠিয়ে ফেলতে হবে। তো এটা কিন্তু আমাদের আর লাগবে না, এটা আমাদের বাড়াতে হবে। তাহলে দেখুন এই যে যেটা বাড়ানো হচ্ছে এটাই কিন্তু আমাদের থাকবে। তাহলে যে কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু সেম একইভাবেই কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। তো কীভাবে বাড়াচ্ছি দেখুন। তো আমাদের এই উপর দিক থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে বাড়াতে হবে। 2 সাইডে আমরা নিয়ে নেব, 2 সাইড থেকে নিয়ে নেব ঠিক এইরকম যেমনটাই আছে। দেখুন সোজাভাবে দেবেন না, তাহলে কিন্তু আমাদের
সুন্দর দেখতে হবে না। তো হাফ ইঞ্চি ঠিক এইভাবে করে কিন্তু আমাদের রাউন্ড আকারে আছে, রাউন্ড আকারে নিতে হবে। এখানেও কিন্তু রাউন্ড আকারে আছে, আমাদের রাউন্ড আকারে কিন্তু নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে হাফ ইঞ্চি রাউন্ড আকারে আছে। আর এই নিচের দিক থেকে আমাদের কত বাড়াতে হবে দেখুন, এখানে আমাদের 1 ইঞ্চি 2 সুত, তাহলে আমাদের এখান থেকে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত করে। তো এখানে আমাদের এই সাইজের ক্ষেত্রে 1 ইঞ্চি 2 সুত নিতে পারেন। এবার দেখুন হেভি সাইজ অর্থাৎ খাপের অংশটা যদি অনেকটা ভারী হয় তখন কিন্তু আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন, তাহলে 44 সাইজের জন্য পারফেক্ট এসে যায় 1.5 ইঞ্চি। তো আর খুব মানে খুব নর্মাল হলে তখন আমরা 1 ইঞ্চি 2 সুত নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে দেখুন চেস্টের সাইজ একটু হেভি আছে, তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক রাউন্ড আকারে নিতে হবে, বারবার বলছি যেমনটাই আছে তেমনভাবে কিন্তু আমাদের রাউন্ড আকারে নিতে হবে। রাউন্ড আকারে নিলে তবে কিন্তু আমাদের ব্লাউজের ফিটিংসটা সুন্দর আসবে। তার এ সাইড থেকে কিন্তু আমরা নিয়ে নেব 1.5 ইঞ্চি, ঠিক যেমনটাই আছে ঠিক 1.5 ইঞ্চি এইভাবে নিয়ে নিলাম। এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের ডট ডট করে কিন্তু মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে ডট ডট করে এই লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে এই শেপটাই কিন্তু আমাদের খাপের অংশ বাড়িয়ে দিল। আর এখান থেকে এটা আমাদের ঠিক স্ট্রেট লাইনভাবে এরকমভাবে টেনে দেবো। তো এখানে আমাদের এই লাইনটা ঠিক এরকম দিলাম। আর এখান থেকে আমাদের নিচের সাইডে কিন্তু এটা কিন্তু হাফ ইঞ্চি বাড়াতে হবে। তো হাফ ইঞ্চি ঠিক এই যে পয়েন্টটা নিয়ে নিলাম, ঠিক এখান থেকে হাফ ইঞ্চি অর্থাৎ নিচের সাইডে হাফ ইঞ্চি নিয়ে দেখুন এইভাবে করে আমাদের ডট ডট করে ঠিক এইভাবে নিয়ে আসার পর দেখুন এইভাবে করে এই লাইনের সাথে ঠিক এইভাবে হাফ ইঞ্চি আমাদের বাড়িয়ে দিতে হবে। এটাই হলো কিন্তু আমাদের বাড়ানো। তো এই খাপের অংশ বসিয়ে কিন্তু আমরা কাপড়ে বসিয়ে কিন্তু কাটিং করব, বা এটা আমাদের ফর্মা আকারে কিন্তু থেকে যাবে। ঠিক আছে, তো যখনই আমরা এই সাইজের ব্লাউজ কাটিং করব তখন কিন্তু আমাদের এই ফর্মাটা বসিয়ে কিন্তু আমরা কাটিং করে নিতে পারবো। তাহলে এটা হলো 44 সাইজের জন্য কাটরির পার্ট। এবার এই পার্ট অনুযায়ী কিন্তু আমাদের এই পার্টটা বের করতে হবে। তো কিভাবে বের করছি দেখুন। তো দেখুন বন্ধুরা এই পার্টটাকে এবার আমাদের ঠিক ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে। ঠিক এইভাবে করে রাউন্ড আকারে কিন্তু অবশ্যই মাপতে হবে। ঠিক ফিতেটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কিন্তু মেপে দেখে নিতে হবে। এর মাপ যা আসবে সেই বরাবর করেই কিন্তু আমাদের বেল পার্টটাকে কাটিং করতে হবে। তো দেখুন এখানে কত আসছে আমার, তো এখানে 10.5 ইঞ্চি কিন্তু আসছে, একদম পারফেক্ট 10.5 ইঞ্চি। তো আবারও একবার মেপে দেখে নিতে হবে আমাদের ঠিকঠাক আসছে কি না, কম বেশি হচ্ছে কি না দেখে নিতে হবে। তো একদম এভাবে এক পয়েন্টের মধ্যে দেখুন মিডিলে একদম ফিতেটাকে ঠিক এইভাবে করে বসাবো, একদম রাউন্ড আকারে কিন্তু আমাদের মেপে দেখতে হবে। এইটা কিন্তু ঠিকঠাক করে না মাপলে কিন্তু আমাদের টেকিং পার্টটা ঠিকঠাক মতো আসবে না। তো আমাদের ঠিক মতো দেখে নিতে হবে। তো এখানে একদম 2 সুত কম, 2 সুত মতো কম আসছে, সরি 1 সুত মতো কম আসছে। তো আমি 10.5 ইঞ্চি পারফেক্ট নিয়ে নিচ্ছি। 1 সুত কম বেশি হলেই কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, তো আমার 1 সুত বা 2 সুত এরকম যদি কম থাকে কোনো অসুবিধা নেই, আপনারা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, নিয়ে নিতে পারেন। এবার দেখুন এটাই আমাদের যে পার্টটা বেরিয়েছে এটা আমাদের নিয়ে নিলাম। এবার এর লম্বার মাপটা আমি নিয়ে নেব। তো এখান থেকে সরাসরি আমি 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো 10.5 ইঞ্চি আমার কাগজটা কিন্তু পারফেক্ট 10.5 ইঞ্চি আছে। ঠিক আছে, তো এখানে 10.5 ইঞ্চি আমাদের লম্বার মাপটা আছে। এবার আমাদের নিতে হবে চওড়ার মাপ। তো এখানে আমরা কতটা করে বাড়িয়েছিলাম, এখানে আমাদের 2 সাইড থেকে নিয়েছিলাম 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি নিয়েছিলাম, তাহলে আমাদের নিতে হবে এখানে হাফ ইঞ্চি বেশি, তাহলে কত 3.5 ইঞ্চি, 2 সাইডে 3.5 ইঞ্চি। এই যে হাফ ইঞ্চিটা কেন নিচ্ছি, হাফ ইঞ্চিটা আমাদের সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। ঠিক আছে, তো সেলাই মার্জিনের জন্য আমাদের হাফ ইঞ্চিটা কিন্তু নিতে হবে, তাহলে 3 ইঞ্চি করে নিচ্ছিলাম। তাহলে এখান থেকে দেখুন ঠিক এই সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নেব, এ সাইড থেকে 3.5 ইঞ্চি সেলাই মার্জিন সমেত নিয়ে নিলাম। এ সাইড থেকে কিন্তু 3.5 ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে। 2 সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে একটা বক্স মতো করে দেব। এই দুটো পয়েন্টকে বক্স মতো করে। এবার দেখুন এই যে 10.5 ইঞ্চিটার মিডিল পয়েন্ট বের করতে হবে। তো 10.5 ইঞ্চির মিডিল পয়েন্ট বের করার জন্য আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে করে ফোল্ড করে দেব। তো দেখুন এর মিডিল পয়েন্ট ঠিক এখানে আসছে। ঠিক লাইনটাকে স্ট্রেট সমান করে টেনে দিতে হবে। ঠিক আছে, লাইনটাকে ঠিক এইভাবে করে টেনে দেব। এবার দেখুন
এই সাইডে আমরা কতটা নিয়েছিলাম, এই সাইডে নিয়েছিলাম 1/2 ইঞ্চি, ঠিক আছে। তো এই সাইডে 1/2 ইঞ্চি নিয়েছিলাম, তো 1/2 ইঞ্চিটা আমাদের ঠিক এইভাবে যে কোনো এক সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চিটা নিতে হবে। এ সাইডও নিতে পারি বা এ সাইড থেকেও নিতে পারি। তো আমি এই সাইড থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চিটা নিলাম, নেওয়ার পর দেখুন 1/2 ইঞ্চিটা ঠিক এই পয়েন্টের সাথে কিন্তু আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক এইভাবে করে আমাদের এই দাগের সাথে মিলিয়ে দিতে হবে, দিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। এই যে দেখুন এখান থেকে এই সাইড থেকে নিয়ে নেব আমি 1/2 ইঞ্চি, আর এই সাইড থেকেও নিয়ে নেব 1/2 ইঞ্চি। এবার দেখুন এই যে 1/2 ইঞ্চিটা করে নিয়েছি, ঠিক এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। এই পয়েন্টটাকে ঠিক এইভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে, অর্থাৎ এই লাইনের সাথে ঠিক এইভাবে রাউন্ড আকারে দিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমাদের টেকিং পার্টটা একদম পারফেক্টভাবে বেরিয়ে গেছে। এবার দেখুন এখানে আমরা কত করে বাড়িয়েছিলাম, দু সাইড থেকে আমাদের 1.5 ইঞ্চি করে বাড়িয়েছি। এ সাইডে 1.5 ইঞ্চি, এ সাইড থেকে 1.5 ইঞ্চি বাড়িয়েছি, এই সাইড থেকেও 1.5 ইঞ্চি বাড়িয়েছি, ঠিক আছে। যতটা আমরা বাড়াবো কাটুরির পাটে ততটাই কিন্তু আমাদের টেকিংটা দিতে হবে, তবেই হবে ব্লাউজ পারফেক্ট। বা অনেকেই বলে যে ব্লাউজ ফিটিংস ঠিকঠাক হচ্ছে না, এই টেকিংটা ঠিক মতো না দেওয়ার কারণেই কিন্তু ব্লাউজ ফিটিংস ঠিক মতো হয় না। তাহলে 1.5 ইঞ্চি যে আমরা নিয়েছিলাম, বাড়িয়েছিলাম, তাহলে 1.5 ইঞ্চি ঠিক এই সাইডে নিয়ে নেব। এই সাইড থেকে এই যে 1.5 ইঞ্চিটা কোথায় আসছে, এইখানে আসছে। আর এখান থেকে 1.5 ইঞ্চিটা কোথায় আসছে, ঠিক এইখানে আসছে। এবার এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এভাবে করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন যেমনটাই আমাদের বাড়াবো, যতটা নিয়ে আমরা বাড়াবো কাটুরির পাট, যদি 1 ইঞ্চি নিয়ে বাড়াই তাহলে 1 ইঞ্চির কিন্তু টেকিং দিতে হবে। তো এভাবে টেকিংটা আমাদের ঠিক মতো দিলে ব্লাউজ কিন্তু তবেই ফিটিংসটা সুন্দর আসে, এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এবার দেখুন এই পয়েন্ট দুটোকে এই যে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন যেমনটাই আমরা ড্রয়িং করে নিয়েছি এই বরাবর করে কিন্তু আমাদের কাটিংটা করে বের করে নিতে হবে, তবেই আমাদের ব্লাউজ কিন্তু ফিটিং সুন্দর আসবে। এটাই কিন্তু পারফেক্ট নিয়ম একদম। তো এখানে দেখুন আমি কিন্তু ব্রা কাট ব্লাউজ অনেক রকম পদ্ধতিতে দেখাই, আমার চ্যানেলেও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কিন্তু পছন্দ মতো দেখে কাটিং করতেই পারেন। তো নতুনরা কিভাবে ব্লাউজ কাটিং করবেন সমস্তটাই কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে খুব সহজভাবে। তো ব্রা কাট যে কোনো ব্লাউজ কিন্তু খুবই সহজ, অবশ্যই আমার চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে যে কোনো ব্লাউজ কিন্তু খুবই সহজ, আর যে কোনো ব্লাউজ আপনারা কাটিং করা শিখে যাবেন। তো দেখুন এখানে আমার এই রকম যে দিয়েছি এটাই কিন্তু আমাদের টেকিং হয়ে আসবে, এখান থেকে টেকিং হয়ে আসবে, তবেই কিন্তু আমাদের এই খাপের মাপ এর সাথে কিন্তু এটা সেলাই হবে। দেখুন এখানে এটা সেলাই, এখানে আর একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে আমাদের এই যে ছোটো পার্ট, এই যে ছোটো অংশটা, এই দিকটা দেখুন ছোট আছে, এই দিকটা দেখুন বড় আছে। সব সময় খেয়াল রাখবেন এই বড় পার্টটা আমাদের এই দিকটা থাকবে, ঠিক আছে। আর এই ছোটো পার্টটা আমাদের এই গলার সাইডের দিকে থাকবে। ভুল করে অনেকে কিন্তু উল্টো সোজা হয়ে যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু ব্লাউজ ফিটিংস ঠিক মতো হয় না। তাহলে ঠিক আমাদের এইভাবে বসাতে হবে। তো দেখুন এইভাবে বসালে আমাদের এখানে টেকিংটা আগে দিয়ে নিতে হবে, তারপরে এইভাবে বসালে কিন্তু দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু আমার এখানে দেখুন একদম পারফেক্টভাবেই কিন্তু আমার এখানে ব্লাউজের এটা চলে আসছে। তো একদম এই রকমভাবেই কিন্তু আপনারা ঠিক এইভাবেই করে কিন্তু সেলাই করবেন। দেখুন এই বড় পার্টটা কিন্তু আমাদের এই দিকটা চলে এসছে, আর ছোটো পার্টটা দেখুন আমাদের এই দিকটা আছে। এইটা কিন্তু একদম পারফেক্ট নিয়ম। আপনাদের যারা নতুন আছেন সেলাইয়ের সময় কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, এই পার্টটা এই দিকে চলে আসছে আর এই পার্টটা এই দিকে চলে আসে, তখন কিন্তু ব্লাউজটা বাজে হয়ে যায়, ফিটিংসিংটা খুব দেখতে বাজে লাগে, আর ফিটিংসটাও কিন্তু ভালো হয় না। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়, এবং সব জায়গায় বসিয়ে দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। এটা যদি 44 সাইজ আপনার হয়ে থাকে তাহলে এখানে কিন্তু একদম পারফেক্টের এখানে আছে, ঠিক আছে। আপনার কোমর অনুযায়ী করে নিতে পারেন, কোমর অনুযায়ী শুধু কোমর ফিটিংসের সময় কিন্তু ফিটিংসটা ঠিক মতো দিয়ে নেবেন, কিন্তু ছাতি অনুযায়ী কিন্তু আমাদের কাটুরি টেকিং পার্ট এস পার্ট বেল পার্ট সবটাই কিন্তু ঠিকঠাক আছে। আশা করি বোঝাতে পেরেছি।
তো দেখুন, আমাকে বলেছিলেন যে 44 সাইজ ব্রা কাট ব্লাউজ দেখানোর জন্য, তো আজকে আমি ডিটেলসে বুঝিয়েছি। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ কিন্তু কাটিং করে নিতে পারবেন। তো এখানে সূত্রটা কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, ওখান থেকে কিন্তু সূত্রটা বুঝবেন ভালো করে। সূত্র বুঝতে পারলে কিন্তু আপনি 46 সাইজ 48 সাইজ যে কোনো সাইজের জন্য কিন্তু ব্রা কাট ব্লাউজ কাটিং করা শিখে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে আমার ফলো দিয়ে রাখবেন। আর এরকম নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।